সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে ঈদুল আজহা সমাগত। সম্ভবত আগামী 17 তারিখ আমাদের জিলহজ মাসের 10 তারিখ পড়বে। আমরা 10 তারিখে কোরবানি আদায় করব। হাজী সাহেবরা জিলহজ মাসের হজ সম্পাদন করবেন, কুরবানি করবেন, কাবা ঘর তওয়াফ করবেন। আমাদের যাদের পক্ষে সম্ভব নয় তারা এখানেই আমরা অবস্থান করে ফরজ, নফল, কোরআন তেলাওয়াত, জিকির আজগার, দান খয়রাত এগুলোর মাধ্যমে আমাদের হজ যাদের ফরজ নয় এই কাজগুলো করার মাধ্যমে আমরা আমাদের সওয়াবের পাল্লা ভারী করতে পারি। আজকের আলোচ্য বিষয় দুইটি জায়গা থেকে তেলাওয়াত করেছে। একটা হচ্ছে সূরা আল কাউসার, আরেকটি 30তম পারার 89 নম্বর সূরা আল ফজর। এই দুটা সূরা ফজরের প্রথম 5টি আয়াত তেলাওয়াত করেছি এবং সূরা কাউসার 3টি আয়াত, এই কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। একটি হাদিস তেলাওয়াত করেছি। হাদিসটি বর্ণিত হচ্ছে আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালাল আশরু, যখন 10 তোমাদের কাছে প্রবেশ করবে। ইযা দাখালাল আশরু, 10 বলতে এখানে এই মুহররমের 10কে, জিলকদের 10কে বোঝানো হয়েছে। ইজা দাখালা, যখন প্রবেশ করবে, আসবে, আল আশরু, 10ম দিন, 10ম রাত এবং 10ম দিন এসে পড়বে তোমাদের কাছে। ওয়া আরাদা আহাদাকুম আন ইয়াযহা, এবং তোমাদের মধ্যে যারা ইচ্ছে পোষণ করে, নিয়ত করে, সিদ্ধান্ত নেয় এই কাজ করার যে সে পশু কুরবানি করবে, ফালা ইয়ামাস মিন শা'রিহি, সে যেন তার শরীরের কোনো চুল না কাটে, পশম না কাটে। ওয়ালা বাশারিহি শাইআন, শুধু চুল নয়, শরীরের যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ আছে এখান থেকে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন জিনিস বৃদ্ধি পায়, যেগুলো আমরা কেটে ফেলি নরমাল সময়ে, জিলহজ্জের চাঁদ ওঠার পরে যেন আর কেউ এগুলি কাটাকাটি না করে, এগুলি স্পর্শও না করে। শব্দটা বলা হচ্ছে ফালা ইয়ামাস, সে যেন স্পর্শ না ছোঁয়। এই না ছোঁয়ার দৃষ্টিকোণটা হচ্ছে যে আমরা যখন কাটি সিদ্ধান্ত নিয়ে, ব্লেড দিয়ে বা কোনো কিছু দিয়ে কাটি, সেটা একবারে সুন্দর করে বসে কাটার সিদ্ধান্ত নিয়েই কাটি। কিন্তু অনেক সময় এই শব্দটার মাধ্যমে হাদিসের মুহাদ্দিসগণ ব্যাখ্যা করছেন এরকম, যে আমরা অনেক সময় এই গল্পের ছলে ছলে আঙুল এরকম করে খোঁটলাই, এক হাতের আঙ্গুল আরেক হাত দিয়ে, আরেক আঙ্গুল দিয়ে খোঁটলাইতে তুলে ফেলি, খেয়াল করি না। আবার অনেক সময় দেখা যায় যে মানে শরীরের বিভিন্ন অঙ্গের এই ধরনের কাজ করে থাকি। তো চাঁদ ওঠার পরে কুরবানির পশু জবাই হবার আগ পর্যন্ত এগুলি আল্লাহর রাসূল নিষেধ করছেন যে এই কাজগুলি যেন সে না করে। চুল, নখ এবং যে কোনো অঙ্গের যে কোনো বিষয় এগুলো যেন কেটে না ফেলে, না ছোঁয়, না স্পর্শ করে। এটি আমরা আল্লাহর রাসূলের হাদিস জানলাম। এটি মুসলিম শরীফের 1977 নাম্বার হাদিস। নাসাই শরীফে এটি আছে 4361 নাম্বার হাদিস। এই একই হাদিস উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন। এই হাদিসের আলোকে এবং দুটি সূরার আলোকে আমাদের জন্য আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে এই জিলহজ্জের 10 তারিখ, 10টা দিন আমাদের জন্য আমল করার কি কি বিষয় আছে, এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা পাবো ইনশাল্লাহ। আমরা কুরবানির ওয়াজ, ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী, ইসমাইল আলাইহিস সালামের কাহিনী, বিভিন্ন বিষয় এগুলো শুনে থাকি নরমালি,
কিন্তু আমাদের আমল করার বিষয়গুলো কি এটাও একটু ভালো করে জানার দরকার। এই 10 দিন ব্যাপী আমাদের কি কি আমল করার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল ফাজরি, ফজরের সময়ের কসম, শপথ, ফজরের সময়ের শপথ, ভোরবেলার শপথ, প্রভাত বেলার শপথ, উষার লগ্নের, সূর্য যখন উদিত হয়, উদয় হওয়ার কালের, এটা কিছুক্ষণ আগে থেকে কিছুক্ষণ পর পর্যন্ত এই সময়ের শপথ। ওয়ালায়ালিন আশরিন, 10 রাত্রির শপথ। এই 10 রাত্রির তাফসিরে 2টা কথা নিয়ে আসা হয়েছে। মুফাসসিরগণ, মুহাদ্দিসগণ কোরআনের অন্য আয়াতের রেফারেন্স দিয়ে, হাদিসের রেফারেন্স দিয়ে এই বিষয়গুলিকে প্রমাণ করার চেষ্টা করেন। ওয়ালায়ালিন আশর, যে ওয়াল্লাইলুল আশর যদি বলা হতো তাহলে অনেকে বলছে মুহররম মাসের 10ম রাত্রি, যেটি 9 তারিখের পরে যে রাত্রি, এটি হচ্ছে মুহররম মাসের 10 রাত্রি, সেটাকে বোঝানো হয়েছে। কিন্তু বিশেষজ্ঞ মুফাসসিররা বলছেন যে ওয়ালায়ালিন শব্দটা এখানে বহুবচন হিসেবে ব্যবহার হয়েছে। এখানে শুধু 10ম রাত্রিটাই নয়, লাইলুন এক বচন মানে রাত, আর লাইলুনের বহুবচন হচ্ছে লায়াল। এই লায়ালিন আশর বলে এখানে সূরা ফজরে বোঝানো হচ্ছে যে প্রত্যেক রাত্রি 1, 2, 3, 4, 5 করে 10 রাত্রি, যেই 10 রাত্রি বোঝানো হচ্ছে এখানে মুহররম মাস নয়। অধিকাংশ মুফাসসিররা বলছেন এটা হচ্ছে জিলহজ মাসের 10 দিন, জগৎবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা এখানে 5টা বিষয়ের শপথ করছেন। শপথের বিষয়ে আপনাদেরকে এটা বলেছিলাম যে আমরা শপথ করি তখন যখন একটা বিষয়ের গুরুত্ব অন্যকে বোঝানোর জন্য, গুরুত্ব দেওয়ার জন্য, বিশ্বাস করানোর জন্য আমরা শপথ করি। আল্লাহ স্বয়ং, যিনি কুল কায়নাতের মালিক, সকল সৃষ্টির যিনি স্রষ্টা, তিনি শপথ করছেন ফজর বেলার। ওয়াল ফাজরি, প্রভাতের শপথ, সকাল বেলার শপথ, উষার লগ্নের শপথ। ওয়ালায়ালিন আশরিন, এবং 10 রাত্রির শপথ। ওয়াশ-শাফিঈ ওয়াল ওয়াতর, জোড় এবং বেজোড়ের শপথ। যা কিছু জোড়া দেখতে পাও সেগুলির শপথ, যা বেজোড় আছে সেগুলির শপথ। ওয়াল্লাইলি ইযা ইয়াসর, আর রাত্রির শপথ যখন সে ডুবে যায়, অস্ত যায়, যখন সে চলে যায়। হাল ফি যালিকা কসমুল লিযি হিজর, এই যে শপথগুলো করা হলো 5টা জিনিসের, হাল ফি যালিকা, এর মধ্যে কি আছে কসমুন, কসম আছে কি, শপথ আছে কি, আলাদা করে কোনো শপথ আছে কি? লি হিজর, কসমুল লিযি হিজর, বিবেকবানদের জন্য, বোধ শক্তি সম্পন্নদের জন্য, বিবেকবানদের জন্য, বুদ্ধি সম্পন্ন লোকদের জন্য, জ্ঞানী লোকদের জন্য কোনো এখান থেকে শিক্ষা নেওয়ার, শপথ নেওয়ার কোনো কিছু আছে কি? মুফাসসির কুল শিরোমণি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 3 জন বিখ্যাত মুফাসসির, যাদেরকে মুফাসসির হিসেবে একেবারে সিরিয়ালি 1, 2, 3 হিসেবেই রাখা হয়। জগৎ বিখ্যাত এই সমস্ত সাহাবীদের বক্তব্য হচ্ছে যে এখানে ওয়ালায়ালিন আশর বলে যে 10 রাত্রিকে বোঝানো হয়েছে, সেই 10 রাত্রি হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিনে আমাদের জন্য কিছু আমলিয়াত আছে। আল্লাহ তাআলা স্বয়ং এই 10 রাত্রির শপথ করেছেন, মানে এই দিনগুলোকে আমাদের গুরুত্ব দিতে হবে। প্রথম আয়াত যেটি ওয়াল ফজর, ফজরের সময়ের কসম, নরমালি যদি আমরা বোঝার চেষ্টা করি, ফজরের সময়, সকালবেলার সময় এর শপথ আল্লাহ তাআলা করছেন। এই ফজরের বেলায়
কমনলি বলা হয়েছে এভারেজে যে এটা সব দিনের ফজর বেলা, সকল দিনের ফজর সকালবেলা, প্রতিদিনের যে শুরু এটা হচ্ছে সকালবেলা। এই সময়টা হচ্ছে অত্যন্ত বরকতপূর্ণ, এই সময়টা হচ্ছে অত্যন্ত কল্যাণকর। আল্লাহর রহমত এবং কল্যাণের সব অবারিত ধারা এই সময়ে খুলে দেওয়া হয়। এই জন্য এই সময়টাকে গুরুত্ব দেওয়ার দরকার। আল্লাহ নবীগণ এবং সর্বশেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাহাবীগণ এবং যুগে যুগে যারা আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, তাদের বৈশিষ্ট্য ছিল এই সময়টাকে বেশি গুরুত্ব দিয়ে ইবাদত বন্দেগী করা। নবীদের সাহাবাদের চিরাচরিত ঐতিহ্য ছিল তাহাজ্জুদের নামাজ আদায় করা। ফজর হওয়ার আগ থেকেই, যে সময়টা সাহরির সময়, রাত্রের 2/3 শেষ হওয়ার পরেই তারা জেগে যেতেন নামাজের জন্য। নামাজ আদায় করতে থাকতেন। ফজরের আজান হতো, আজান হলে নামাজ আদায় করে তারপরে তারা কেউ কেউ তারপরেও অবস্থান করতেন সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত। আল্লাহর পক্ষ থেকে রহমত, বরকত এবং কল্যাণ বেশি পাওয়ার উদ্দেশ্যেই তারা বসে থাকতেন। তো ফজরের নামাজের পরে আমরা অনেক সময় ঘুমিয়ে যাই, কিন্তু বিশেষজ্ঞ মুহাক্কিক ওলামায়ে কেরাম বলেছেন যে ফজরের পরে যদি কেউ আমরা ঘুমিয়ে যাই তাহলে আমাদের রুজি রিজিকের বরকত কমে যেতে পারে। কেননা এই সময়েই দৈনন্দিন রুজি রিজিকের যে বন্টন এই সময়ে করা হয়। এরপরে যারা বিজ্ঞ লোকজন আছেন, ফজরের এই সময়ের এই ব্যাখ্যাটাকে অনেকে এভাবেও মনে করেন যে দিন রাত্রির সকল সময়ের যে বায়ু প্রবাহ, বাতাসের আনাগোনা, এদিক ওদিক যাওয়া, ফজর বেলার যে বাতাস, ফজরটা শুরু কখন? সুবে সাদিক থেকে, অর্থাৎ সেহরির সময় যখন শেষ তখন থেকে ফজরের শুরু, হাত্তা মাতলাইল ফজর, সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত। তাহলে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত। আর শুরুটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবীদের বৈশিষ্ট্য ছিল মসজিদে ফজরের নামাজ আদায় করতেন, তার আগে তাহাজ্জুদ আদায় করতেন, ফজরের পরে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত বসে থাকতেন, তাসবিহ তাহলিল করতেন। সূর্য উদয় হওয়ার পরেও তারা চাশতের নামাজ, সালাতুজ জুহা, এগুলোর নামাজ আদায় করতেন। তার মানে হচ্ছে এগুলি, এই দলিলগুলি, এই হাদিসের রেফারেন্সগুলি প্রমাণ করে যে নিজের দায় দায়িত্ব, রুজি রিজিকের পেরেশানি, টেনশন, এগুলো নিজের দায় দায়িত্ব নিজেই নিয়ে শুধু ছোটাছুটি করলে হবে না। ফরজ নামাজ মিনিমাম জামাতের সাথে আদায় করতে হবে। ওয়ালায়ালিন আশর, 10 রাত্রির শপথ। আল্লাহর কাছে দিন রাত্রির সব সময়ের মালিকানাই হচ্ছে আল্লাহর। প্রিয় সময়, মহব্বতের সময়, পছন্দের সময় দিনের চেয়ে রাত্রির কথাই কোরআন এবং হাদিসে বেশি বলা হয়েছে। এবং আল্লাহর কাছে সারা বছরের সবচেয়ে উত্তম সময় যেটি, সেটি হচ্ছে লাইলাতুল কদর, সেটি কিন্তু রাত। এরপরে লাইলাতুল মেরাজ, রাসূলকে আল্লাহ তাআলা তার নিজের কাছে নিলেন, সেই ঘটনাটি কখন? রাত্রিতে। এরপরে হাদিসে লাইলাতুন নিসফিন মিন শাবান, যেটি শাবান মাসের 15 রাত্রি, যেটি আমাদের সমাজে শবে বরাত নামে পরিচিত, এখানেও রাত্রির কথাই বলা হচ্ছে। রাতের আঁধারে যদি কোনো বান্দা আল্লাহকে সিজদা দেয়, এবং রাত্রির ব্যাপারে হাদিসে রেফারেন্স দেয়া হচ্ছে যে প্রতি রাত্রিতে আল্লাহ তাআলা তার আরশে আজিম থেকে আমাদের দুনিয়ার আসমানে নেমে আসেন এবং ঘোষণা দিতে থাকেন, এটি সহিহ হাদিস, কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে চাও, আমি তোমার অভাব মুক্ত করে দেব। কে আছো
অসুস্থ আমার কাছে চাও, আমি শাফা দিয়ে দেব। কে আসো বিপদগ্রস্ত, আমার কাছে চাও। এই ঘোষণাটি প্রতিদিন হয় ফজরের আগ পর্যন্ত। তার মানে রাত্রির গুরুত্ব আমাদেরকে অত্যন্ত বেশি দিতে হবে। আমরা এই 10 দিনে যে আমলগুলি বেশি বেশি করার চেষ্টা পাবো, সেগুলি হচ্ছে, আমি একবারে 10টা তেলাওয়াত করে নিচ্ছি, তারপরে আলোচনা করছি। 10টি আমল আমরা করার চেষ্টা পাবো। এখানে বিশেষজ্ঞ আলেমগণ, মুহাক্কিক আলেমগণ এই জিলহজ মাসের 10 দিনের আমলকে মিনিমাম এই 10টা কাজের মধ্যে কম করে হলেও এই 10টা করা উচিত, আরো বেশি পারলে ভালো। 1 নাম্বার হচ্ছে চুল, দাড়ি, মোষ, নখ এগুলি না কাটা। শরীরের যে সমস্ত পশম বৃদ্ধি পায়, আমরা 40 দিনের আগে নরমাল সিস্টেম হলো আশরুম মিনাল ফিতরাত, 10টি ফিতরাত আছে মানুষের সাথে। আসুশারির, মোষ ছেঁটে ফেলা। ওয়াইফিউল লিহিয়াত, দাড়ি ছেড়ে দেওয়া। এরকম ভাবে 10টা কথা বলা আছে। এর মধ্যে ওয়ালিসফার, নখের মাথা কাটা, গুপ্ত জায়গার পশমগুলি ফেলে দেওয়া, এরকম 10টা কথা আছে। তো এখানে আমাদের জন্য প্রথম কথা হলো যে, বিশেষ করে হাদিসে উল্লেখ করা হয়েছে, আজকে যে হাদিসটা আমরা শুনলাম, যে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলছেন, চাঁদ যখন উদিত হবে, জিলহজ মাসের চাঁদ উদিত হওয়া থেকে কুরবানির পশু জবাহ পর্যন্ত বলা হচ্ছে যে, ইজা আরাদা হাদুকুম ইজা দাখালাল আশরু, এই 10ম দিন, 10ম যখন জিলহজ মাসের শুরু যখন হয়ে যাবে, ওয়ারাদা হাদুকুম আইয়াজহা, তোমাদের কেউ যদি কুরবানি করার ইচ্ছে করে, ফালা ইয়ামাস মিন শারিহি ওয়ালা বাশারিহি শাইআন, তার শরীরের কোনো জিনিস, চুল, নখ এগুলো যদি সে না কাটে, তো দূরে স্পর্শও না করে। আমরা এই বিষয়গুলো খেয়াল করব। আমল প্রথম 1 নাম্বার হলো যে, আমরা আজকে হচ্ছে জিলহজ মাসের চাঁদ ওঠার সম্ভাবনা আছে, আজকে চাঁদ উঠে যেতে পারে। এজন্য আমরা নরমালি যারা কুরবানির নিয়ত করেছি, পশু কিনছি বা না কিনছি, নিয়ত আছে যে আমরা কুরবানি পেশ করব আল্লাহর সন্তুষ্টির জন্য, তারা যেন এই কাজগুলি না করি। 2 নাম্বার হচ্ছে, উত্তম হবে এই 10 দিনেই, একেবারে আগামী কাল থেকে শুরু করে জিলহজ মাসের কুরবানির পশু জবাহ করা পর্যন্ত এই 10 দিন, 9 দিন এবং কুরবানির দিনের কুরবানির পশু জবাহ পর্যন্ত রোজা রাখতে পারলে সুন্নাতে আমল হবে। আল্লাহর রাসূল এগুলি করার চেষ্টা করতেন। বিশেষ করে যদি 10 দিন সম্ভব না হয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9ম দিন সাহাবাগণ এবং মুহাক্কিক আলেমগণ জিলহজ মাসের 9 তারিখে রোজা রাখতেন পূর্ণ দিন, আর ঈদের দিন 10 তারিখে রোজা রাখতেন কুরবানির পশু জবাহ হওয়া পর্যন্ত। আরো এই পশু জবাহ হওয়ার দিনের যে রোজার বৈশিষ্ট্য রাসূলের জীবন থেকে আমরা হাদিসে পাই, সেটি হচ্ছে আল্লাহর রাসূল পশু জবাহ করে ওই পশুর মাংস দিয়ে ইফতার করতেন। এটি হচ্ছে আরেকটি সুন্নাত, যদি আমরা কষ্ট করতে পারি আরেকটু। তবে যারা ব্যাখ্যাকারী মুহাদ্দিস আছেন, তারা বলেছেন যে পশু জবাহ করার পরে যদি কেউ অন্য কিছু দিয়ে ইফতার করে, তাতেও কোনো সমস্যা নেই। 3 নাম্বার আমল হচ্ছে নফল ইবাদত বেশি করে করা, যেটি আমরা রমজান মাসে করার চেষ্টা করে থাকি। এই মাসের এই 10টা দিনকে আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করছেন যে, ওয়ালায়ালিন আশর, শপথ সেই 10 রাত্রির। এখানে 10 রাত্রি বলে শুধু রাত্রিই নয়, পুরো 10 রাত আর দিনের যে সময়, পুরো সময়টুকু জিলহজ্জের চাঁদ উদিত হওয়া থেকে কুরবানির পশু জবাহ হওয়া পর্যন্ত পুরো এই সময়টাকে ওয়ালায়ালিন আশর এর মধ্যে দাখিল করা হচ্ছে, এর মধ্যে অন্তর্ভুক্ত করা হচ্ছে। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, জোড় আর বেজোড়ের শপথ। এখানে কিন্তু
রাতকেই যদি ধরি আমরা, এই রাত্রিগুলির মধ্যে জোড় রাত্রিও আছে, বেজোড় রাত্রিও আছে। এখানে নরমালি এভারেজে মুফাসসিরগণ বলেছেন যে সকল সৃষ্টির জোড় এবং বেজোড়কে বোঝানো হয়েছে। আর যদি শুধু এই প্রসঙ্গকে ধরা হয়, এই অনুষঙ্গ ধরা হয়, তাহলে যে এই 10 রাত্রির জোড় বেজোড় সব রাত্রিতেই ইবাদত বন্দেগী করা উচিত বান্দাদের, আল্লাহর রেজামন্দি পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য। ওয়াশ-শাফিঈ ওয়াল ওয়াতর, জোড় আর বেজোড়ের শপথ। আমরা যে বেতরের নামাজ পড়ি, এই শব্দ কিন্তু এখানে দেয়া হচ্ছে, বেজোড়। ওয়াশ-শাফিঈ জোড়, ওয়াল বিতর ওয়াল ওয়াতর এবং বেজোড়ের শপথ। এখন জোড় বেজোড়ের শপথ, বেজোড় দিয়ে আল্লাহ নিজের শপথ করে থাকতে পারেন, জোড় বেজোড় দিয়ে, এখানে বেজোড় দিয়ে আল্লাহ জাহান্নামের স্তরের শপথ করে থাকতে পারেন, যে মানুষ যদি হেদায়েত না হয়, এই জিনিসগুলো নিয়ে চিন্তা ভাবনা না করে, এই জিনিসগুলো তার চোখের সামনে থাকার পরেও যদি সে হেদায়েতের রাস্তা খুঁজে না পায়। 5টা আয়াত তেলাওয়াত করেছি, 6 নম্বর আয়াত থেকে অতীতের যুগের জাতির কথা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। এখানে আল্লাহ বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। সূরা আলাম তারার মতো এখানে বলা হচ্ছে, আলাম তারা, হে রাসূল আপনি কি দেখেন নাই, কাইফা ফাআলা, কি আচরণ করেছিলেন, কেমন আচরণ করেছিলেন, রব্বুকা আপনার রব, বিআদ। সূরা আলাম তারার মধ্যে কিন্তু এটাই আছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হাতিওয়ালাদের সাথে কি আচরণ করেছিলেন। এখানে আদ ওয়া ইরাম যাতিল ইমাদ, ইরাম গোত্রের কথা, ইরাম জাতির কথা বলা হচ্ছে, আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, শহরে যাদের মতো কোনো জাতি ছিল না। ওয়া সামুদ আল্লাযিনা জাবুস সাখরা বিল ওয়াদ, সামুদ জাতির কথা বলা হচ্ছে। এই জাতিগুলো আল্লাহর গজবে ধ্বংস হয়েছিল। তার মানে এই সামনের আয়াতগুলির সাথে পিছনের আয়াতগুলির সম্পর্ক কি, এটা বোঝার জন্য সহজ কথা হলো যে সূর্য উদিত হচ্ছে, ফজর উদিত হচ্ছে, আলো আসছে, অন্ধকার চলে যাচ্ছে, এর মধ্যে মানুষের চিন্তা করার একটা বাহন রয়েছে। এখানে আল্লাহ তাআলা বলছেন, হাল ফি যালিকা কসামুল লিযি হিজর, এই যে 5টি বিষয়ের শপথ করলাম, এই শপথকৃত বিষয়গুলির মধ্যে কি বান্দা তোমার নিজের শপথ করার কোনো বিষয় আছে কিনা, খুঁজে পাও কিনা। হাল ফি যালিকা, আছে কি এর মধ্যে, কসামুন, শপথ করার কোন বিষয়, তোমার নিজের প্রতিজ্ঞা করার বিষয়, লিহিজির, যা তোমার বিবেক তোমাকে শানিত করে দেয়, বাধা দেয় অন্যায় কাজে, বিবেক বাধা দেয় তোমাকে আল্লাহ ছাড়া অন্য কোনো কারো ইবাদত, কোনো সত্তার ইবাদত করতে, আর আল্লাহর ইবাদত করতেই তোমার বিবেক তোমাকে স্বীকৃতি দেয়। ফজর উদিত হচ্ছে, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব? সূর্যের আলো দিয়ে সারা পৃথিবীকে আলোকময় করে দেওয়া, এই আলো উদিত হওয়ার আগেই একটা সাদা আভা চলে আসতেছে, সাদা রেখা আসছে, রাতের অন্ধকার দূর হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এই যে আলোয় আলোকময় হয়ে যাচ্ছে সবকিছু, এই সারাদিন আলো থাকছে, আবার সূর্য অস্ত যাচ্ছে, সেই শব্দ করছেন আল্লাহ তাআলা। ওয়াল্লাইলি ইযা ইয়াসির, শুধু ফজর বেলার শপথ নয়, শপথ আরো আছে, কসম আরো আছে, যখন সূর্য অস্ত চলে যায়, এই কাজটাও কোনো মানুষের সক্ষমতার মধ্যে নয়। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদের একটা বিতর্ক অনুষ্ঠান হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার রব হচ্ছেন এমন রব, যে আমার রব মানুষকে জীবন দিতে পারেন, মৃত্যু দিতে পারেন, যে কোনো সময় একজন মানুষের জান নিয়ে নিতে পারেন, একজন মানুষকে জীবন দিয়ে দিতে পারেন। এটার মর্মার্থ, এটার ভিতরের কথা, এর মর্ম কথা নমরুদ বুঝতে সক্ষম হলো না। এই কথার অর্থ হলো যে জীবন সৃষ্টি করা, হায়াত আর মৌতের যে মালিকানা, এই মালিকানা হচ্ছে আল্লাহর হাতে।
কিন্তু নমরুদ বুঝলো উল্টাটা, সে বাহ্যিকভাবে মানে ফাইজলামি একটা কথা বললো, এটা সূরা বাকারার মধ্যে আছে। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ বলল যে শোনো, তোমার রব মানুষকে জীবন দিতে পারে, মৃত্যু দিতে পারে, আমিও পারি। কেমনে, তুমি কিভাবে পারো? প্রহরীকে নির্দেশ দিলেন জেলখানা থেকে দুজন লোক নিয়ে আসো। দুজন লোককে নিয়ে আসা হলো, তরবারি দিয়ে একজনকে হত্যা করলেন, আরেকজনকে ছেড়ে দিলেন, দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে ইব্রাহিম, এই যে দেখো, আমি একজনের জীবন নিয়ে নিলাম, আরেকজনকে ছেড়ে দিলাম, জীবন দিয়ে দিলাম তাকে, আমি জীবন মৃত্যুর মালিক। তো এটা কি হলো? আল্লাহ তাআলা বলছেন যে আমি ইব্রাহিমকে বুদ্ধি দিলাম, ইব্রাহিমের মাথার মধ্যে তখন বুদ্ধি দিয়ে দিলাম। ইব্রাহিম তখন তাকে বলল যে শোনো, তোমার তো অনেক ক্ষমতা, তো দেখি একটু এই ক্ষমতাটা দেখাও তো, তুমি তো মানুষকে জীবনও দিতে পারো, মৃত্যুও দিতে পারো। আমার রবের আরো বৈশিষ্ট্য আছে, আমার আল্লাহর আরো বৈশিষ্ট্য আছে। আমার আল্লাহ সূর্য পূর্ব দিক থেকে উদিত করেন আর পশ্চিম দিকে অস্ত নিয়ে যান। সেই কথাটা আল্লাহ এখানে শপথ করে বলছেন যে ওয়াল ফজর, ফজর উদিত করেন আল্লাহ তাআলা, সূর্য উদয় করেন পূর্ব দিকে। ওয়াল লাইলি ইযা ইয়াসির, আর সূর্য অস্ত যায় পশ্চিম আকাশে, সূর্য যখন চলে যায় সেই সময়েরও শপথ। তো তুমি একটু দেখাও না, তুমি তো অনেক ক্ষমতা রাখো, আল্লাহর এটার বিপরীত করে দেখাও যে তুমি সূর্যটা পশ্চিম দিক থেকে তোলো আর পূর্ব দিকে নিয়ে যেয়ে ডুবাই দাও। ফাবুহিতাল্লাযী কাফার, বলছে যে এই কথা শুনে নমরুদ কিংকর্তব্য বিমূঢ়, হতবুদ্ধি হয়ে গেল, বোকা হয়ে গেল। এজন্য এই পাঁচটা বিষয়, ফজরের সময়ের শপথ, 10 রাত্রির শপথ, জোড় জিনিসের শপথ, বেজোড় জিনিসের শপথ, আর 5 নাম্বার হচ্ছে রাত্রির শপথ যখন সেটা অস্ত যায়। এই সময়গুলো নিয়ে চিন্তা করে আমাদেরকে চিন্তা ভাবনা করে আমাদের জীবনকে পরিশীলিত করতে হবে। সম্মানিত উপস্থিতি, তো আমলগুলো বলছিলাম যে আমরা কি কি আমল করব। নফল ইবাদত, 3 নম্বরে আমরা নফল ইবাদত বেশি বেশি করব। এই নফল ইবাদত করার ক্ষেত্রে আমরা তাহাজ্জুদের নামাজকে বেশি গুরুত্ব দিতে পারি, এবং তাহাজ্জুদের নামাজের বিষয়ে অনেক কথা বলা আছে। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদের নামাজ এমন একটি নামাজ, বান্দা তোমাকে তোমার রবের একেবারে সবচেয়ে প্রশংসিত স্থানে তোমাকে পৌঁছে দিবে। এই কথাটি আল্লাহ তাআলা নিজে রাসূলকে বলছেন যে ফাতাহাজ্জাদ বিহি না ওয়ামিনাল লাইলি, রাত্রের কিছু অংশে, রাত্রিতে, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ, আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করুন, নাফিলাতাল লাকা, এটি আপনার জন্য অতিরিক্ত চেষ্টা সাধনা, এটি আপনাকে আমি ফরজ করে দিই নাই। আসা আন ইয়াবআসাকা, আশা করা যায় সম্ভবত এই নফল নামাজ আপনাকে পৌঁছিয়ে দিবে রব্বুকা মাকামান মাহমুদা, আপনার রবের সবচেয়ে সম্মানিত মহামর্যাদাবান যে জায়গা, সেই জায়গাতে আপনাকে পৌঁছে দিবে। নবীকে উদ্দেশ্য করে এই আয়াত বলার মাধ্যমে মুমিন বান্দাদের, রাসূলের উম্মতদেরকেও এই অবারিত সুযোগ দেয়া হচ্ছে। তাহলে রাত্রিতে যদি আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারি, আমাদের দোয়া, আমাদের চাওয়া পাওয়া, এটি মিসিং হওয়ার কোনো সুযোগ নেই। সারা বছর যাই করি, এই 10টা রাত্রিতেও মিনিমাম যদি আমরা করতে পারি, আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে এই 10টি রাত্রি। এজন্য নফল নামাজ, বিশেষ করে তাহাজ্জুদের নামাজ আমরা আদায় করার চেষ্টা পাবো। আন্তরিক তওবা, 4 নম্বরে হচ্ছে আন্তরিক তওবা করা। যারা পরে আসছেন, 1 নাম্বার হলো চুল নখ না কাটা, শরীরের বিভিন্ন পশম না কাটা। 2 নাম্বার হলো এই 9 দিন বা 10 দিনই রোজা রাখা, বিশেষ করে যদি এই পুরো 10 দিন রোজা রাখা না সম্ভব হয়, জিলহজের 9 তারিখ আর 10 তারিখ রোজা রাখা। 3 নাম্বার হচ্ছে নফল ইবাদত, বিশেষ করে তাহাজ্জুদের ইবাদত। নফল দান সদকা হতে পারে, আরো কিছু হতে পারে। 4 নাম্বার হলো আন্তরিক তওবা। তওবা করার বিষয়টা হচ্ছে যে যারা আমরা অপরাধী, অনেক সময় অপরাধ করতে করতে, অন্যায় করতে করতে, পাপের সাথে জড়াইতে জড়াইতে নিজের কালিমাটা, অন্ধকার, হৃদয়ের অন্ধকার যদি বেশি হয়ে যায়, অনেক সময় যারা নামাজ আদায় করার সুযোগ পান না। এটি সূরা
আনকাবুতের 61, 62, 63 সম্ভবত আয়াত, যে কোরআন তেলাওয়াত যদি কেউ না পড়ে, কোরআন তেলাওয়াত প্রতিদিন যদি কেউ না করে, তার অন্তরে মরিচা পড়ে যাবে এবং সে হেদায়েতের রাস্তায় চলার সুযোগ পাবে না। বিষয়টা খেয়াল করার মতো। আল্লাহর রাসূল নিজে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান, এইরকম দোয়া পড়তেন যে আমাকে হেদায়েত দেওয়ার পরে আর গুমরা করে দিও না। তো হেদায়েতের উপর চলার জন্য যে বিষয়, সেগুলো হচ্ছে পাপ থাকলে এটার জন্য তওবা করতে হবে। যারা হতাশ হয়ে গিয়েছে অনেক সময় যে পাপ করতে করতে এত পাপ করেছে, আল্লাহ কি আমাকে মাফ করবে, এজন্য আরো পাপ করতেই থাকে, না ভাই, অবশ্যই এটা ভুল পথ। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ তাআলা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু নিষেধ করেছেন হতাশ হতে। আল্লাহর কাছে তওবা করলে সবকিছু মাফ হয়ে যাবে। আর এই তওবা হবে আন্তরিক তওবা, তাওবাতুন নাসুহা, যে আমি আর এই পাপ আগে বিগত জিন্দেগিতে করেছি আর ভবিষ্যৎ জিন্দেগিতে করব না, এই শপথ থাকতে হবে। এটার নাম হচ্ছে আন্তরিক তওবা। বেশি পরিমাণে জিকির করা, তেলাওয়াত করা। এই 10 দিনের মধ্যে যদি আমরা চেষ্টা করি যে প্রতিদিন 3 পারা করে কোরআন তেলাওয়াত করে একটা খতম দিতে পারি। কোরআন তেলাওয়াত আরবি অক্ষর পড়লে 10টা সওয়াব আছে, বাট কোরআন কিন্তু আমাদেরকে বুঝিয়ে নিজের জিন্দেগিতে আমল করার, সমাজে বাস্তবায়ন করার জন্য কোরআন দেওয়া হয়েছে। 6 নাম্বার হচ্ছে সামর্থ্য থাকলে হজ করা, উমরা করা। হজ উমরা করার যাদের সামর্থ্য আছে তারা তো আমাদের দেশ থেকে ইতিমধ্যেই চলে গিয়েছেন। আল্লাহ তাআলা তাদের হজ কবুল করুন। তারা যে দোয়াগুলি করবেন সেগুলি যেন কবুল করেন, আমাদেরকেও সাথে যেন কবুল করেন। সামর্থ্য থাকলে হজ উমরা করা, হজ করা ফরজ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। কুরবানি করা, কুরবানির বিষয়টা আমরা জানি। কুরবানি নিসাব পরিমাণ সম্পদ থাকলে কুরবানি করা। ঋণ করে কুরবানি না করাই ভালো। তবে ঋণ এরকম যদি কুরবানির ঈদ, কুরবানির পশু জব করার আগেই আপনি ঋণ পরিশোধ করে দেওয়ার মতো সামর্থ্যবান হবেন, এরকম সম্ভাবনা থাকে, তাহলে ঋণ করে কুরবানি করতে পারবেন। কিন্তু অনেক দিন হয়ে যাবে, এইটা না করাই ভালো। সকল গুনাহ থেকে বেঁচে থাকা, বেশি বেশি তাকবীর পাঠ করা, দান সদকা করা। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।